স্বাগত জানাচ্ছি সকলকে ইউটিউব চ্যানেল বিপার বিরুদ্ধে বিপার বিডির প্রতিদিনের আয়োজন আজকের সংবাদপত্রের শিরোনামগুলো আপনাদেরকে জানিয়ে দেবো। আজ 24শে জানুয়ারি শুক্রবার। আমার দেশ পত্রিকা শিরোনাম করেছে ভারতের পানি প্রত্যাহারে কৃষিতে বিপর্যয়ের সংখ্যা। এছাড়াও জিয়াউলের 342 কোটি টাকার অস্বাভাবিক লেনদেনটি রিপোর্ট করেছে। এছাড়াও বিএনপির মহাসচিবের নিরপেক্ষ সরকারের দাবি আরেকটা একাকারের ইঙ্গিত, ফেসবুক পোস্টে নাহিদ তুলেছেন। 16 বছর পর কারামুক্ত 172 বিডিআর সদস্য, স্ত্রী সন্তানদের কাছে পেয়ে চোখে আনন্দের অশ্রু। দৈনিক ইনকিলাব শিরোনাম করেছে মহাসড়কে বেহাল দশা, ঢাকা সিলেট ধীরগতি, খানাখন্দে ভরা ঢাকা চট্টগ্রাম, থমকে আছে ঢাকা রংপুর মহাসড়ক। এছাড়াও 5ই আগস্টের ঐক্য ছন্দপতনের সংখ্যা। বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশের বিনিয়োগের বাড়ার আহ্বান প্রধান উপদেষ্টা। এছাড়াও রাতের ভোটের কারিগর ডিসিদের তালিকা যাচ্ছে দুদকে। যারা আন্দোলনের ডাক দিয়ে সরে যেত তারাই আওয়ামী লীগের পুনর্বাসনে চাচ্ছে, হাসনাত আব্দুল্লাহ বলেছেন। চীনকে মোকাবেলা করতে ভারতের দিকে ঝুঁকছে যুক্তরাষ্ট্র। দৈনিক প্রথম আলো শিরোনাম করেছে নিলামে সাবেক 24 এমপির গাড়ি। এছাড়াও গাজীপুর সাভারে 5.5 মাসে বন্ধ 68 কারখানা। জুলাই আগস্টের মানবাধিকার লঙ্ঘন, ফেব্রুয়ারিতে প্রতিবেদন দেবে জাতিসংঘ অনুসন্ধান দল। সীমান্তে সেনা পাঠাচ্ছে ট্রাম্প, অভিবাসী ধরতে রাজ্যে রাজ্যে অভিযান। এছাড়া ফেসবুকে নাহিদ ইসলাম, বিএনপি মহাসচিবের দাবি আরেকটি 1/11 সরকারের গঠনের ইঙ্গিত। বললেন মির্জা ফখরুল ইসলাম, কিছু বিষয়ে অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ থাকতে পারছে না। বাংলাদেশ প্রতিদিন রিপোর্ট করেছে হঠাৎ উত্তপ্ত রাজনীতি। এছাড়াও কারামুক্তি 16 বছর পর এটি রিপোর্ট করা হয়েছে। বন্ধ হচ্ছে কারখানা, বাড়ছে বেকার, নিবন্ধন দৌড়ঝাঁপে নতুন রাজনৈতিক দল। দৈনিক মানব কণ্ঠ শিরোনাম করেছে কি অপরাধ ছিল আমাদের, পিলখানার ট্র্যাজেডি। এছাড়াও ডিসেম্বর জানুয়ারিতে নির্বাচন, ভোট হবে ব্যালটে, ইসি মসুদ বলেছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন গণঅভ্যুত্থানের মূল লক্ষ্য গণতন্ত্রের প্রত্যাবর্তন। অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ফখরুলের। বাংলাদেশ ভারতের নিরাপত্তায় উদ্বেগ চীনের বাঁধ। আজকে দৈনিক সমকাল শিরোনাম করেছে সরকারি চাকরিরা আপাতত পাচ্ছেন না মহার্ঘ ভাতা। থমথমে গাজীপুরের শিল্প এলাকা, 414 জনের বিরুদ্ধে মামলা। কালবেলা শিরোনাম করেছে মুক্ত বাতাসে বাবাকে প্রথম ছুঁয়ে পঞ্চদশী মুশফিকা। 16 বছর পর মুক্তি পেলেন 177 জওয়ান। নিরপেক্ষ সরকার প্রশ্নে সরব হচ্ছে বিএনপি। বদির ভেতরে বাইরে। এছাড়া কমিটি নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দ্বন্দ্ব করা হয়েছে। ইত্তেফাক শিরোনাম করেছে নিরপেক্ষ ভূমিকা পালন করতে পারছে না সরকার, ফখরুল ইসলাম আলমগীর বলেছেন দ্রুত নির্বাচন না হলে অন্যান্য শক্তির উত্থান হতে পারে। দেশের প্রয়োজনে সেনাবাহিনীকে সর্বোচ্চ ত্যাগ স্বীকার প্রস্তুত থাকতে হবে, সেনাপ্রধান বলেছেন। আজকে কালের কণ্ঠ শিরোনাম করেছে বিদেশি বিনিয়োগ কমছে 71%। যুগান্তর শিরোনাম করেছে দুদকের 5 সদস্যের অনুসন্ধান টিম মাঠে, রাতের ভোটের কারিগররা কুশীলবরা কোথায়। গোয়েন্দা নজরদারিতে শিরিন শারমিন। এছাড়াও ব্যাংকে অর্ধলক্ষ কোটি টাকা লুট সালমানের। আজকে আমাদের সময় শিরোনাম করেছে ভোট ঘিরে রাজনীতিতে উত্তাপ, জিয়াউল আহসানের অঢেল সম্পদ, এটি রিপোর্ট করা হয়েছে। এছাড়াও আজকের পত্রিকা শিরোনাম করেছে লুটপাটে গায়েব ভর্তুকির টাকা, কৃষি যন্ত্র কেনার প্রকল্প। জুলাই আগস্ট নৃশংসতা নিয়ে জাতিসংঘের প্রতিবেদন ফেব্রুয়ারি মাসে। কড়া বার্তা দিয়ে সবল কেন্দ্রীয় ব্যাংক। এই ছিল মূলত আজকে ঢাকা থেকে প্রকাশিত কয়েকটি জাতীয় দৈনিকের প্রধান শিরোনাম। অনুরোধ থাকবে যারা আমাদের চ্যানেল নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে।